মোবাইল যাদের হাতে আছে দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো। এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে ধইরা কাম হইতো না, আপনার জীবনেই সদর বদরেই যাবে। এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে, সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, রেকর্ড সুন্দর হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না। যেমন আছে অপদার্থ এমন অপদার্থই থাকে, বদলায় না। এজন্য 1 কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা 1000 কোটি গুণে বেশি উত্তম। এটাই সর্বযুগে পরীক্ষিত কথা, এটা তাজরিবা অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দেগি বদলা সরাসরি সোহবত, সরাসরি সান্নিধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরাম কোন আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকতে, তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দেগি বদলায়। এই জন্য প্রিয় ভাই, এই যারা যে কয়েকজনের হাতে মোবাইল এগুলো নামায় ফেলে, এমনি শুনেন অল্প একটু কথা, এমনি শুনলে বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা 83 নম্বর সূরা, এনে এসে বসেন, লাল রুমালওয়ালা এখানে এসে বসেন। আচ্ছা, আপনার সুবিধা মনে হইলে আপনি তো বহুত বড় বুজুর্গ নিচে বয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 83 নম্বর সূরা কোরআনুল কারীমের 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাতফিফ, মুতাফফিফিন, তাতফিফ এই সূরার নাম। 83 নম্বর সূরা 30 নম্বর পারা। আমি এই সূরার 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 22, 23, 24, 25, 26 5টা আয়াত। মোট সূরার মধ্যে 36টা আয়াত, ছোট সূরা। এই সূরার মাঝখান থেকে এই 5টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই 5টি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম কথা হলো সূরাটার নাম হলো তাতফিফ। এই শব্দটা বুঝছেন কিনা আগে কোন তাতফিফ বলেন তো? ত 2 বার আর কি, ত আকার তা, ত তাতফিফ। বড় ফ, ফল লিখতে যেই ফ, ফ দীর্ঘিকার ফি, ফ, তাতফিফ। একটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বলল, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআনে। এই তাতফিফ অর্থ হলো ওজনে কম দেওয়া। আরেকটু ব্যাপক অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। গ্রাহক প্রাপক, যিনি আমার কাছে কিছু পাবে, তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দেওয়া, ঠকায় দেওয়া, এটাকে বলা হয় তাতফিফ। এই লোককে বলা হয় মুতাফফিফ, যে ঠকায়, কম দেয়। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথাই স্পষ্ট প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয়, ঠকায়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে এই তাতফিফ বলতে কি, আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে যে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নেয় পূর্ণ নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কিন্তু অন্যকে যখন মাইপা দেয়, অন্যকে যখন দেয় তখন কমায় দেয়। নিজে নিলে পূর্ণ নেয়,
নিজে নিলে 4টাতেই সবসময় হালি, অন্যরে দিলে মাঝে মাঝে 3টাতেও একালি। ধরা পড়লে বলে ভাই বেখেয়াল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বেখেয়ালে 5টা হয় না, না এত পাগল না, এত বেখেয়াল না, বুঝেন নাই? পাগল হইলেও এত পাগল না যে 5টায় একালি গণব, না না 3টায় গণন যায়, কিন্তু কি হয় না 5টায় গণেন। তার মানে আসলে মূলত বেখেয়াল না, বরং ইচ্ছাকৃতভাবেই কি করছিল, একটা কম দিছিল। এই মুতাফফিফ, ওজনে কম দিল। ইসলামের ইতিহাসে আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা কওম, পুরা জাতি ধ্বংস করে দিছে। অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে, কোরআন শরীফে আছে। বিশেষ করে যেমন নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া একবারে পুরা কওম শেষ করে দিছে। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে। হযরত লূত আলাইহিস সালামের কওম, সম্প্রদায়, এদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে, সাতবক জমিনের নিচে ফেলে আশ্রয়া শেষ করে দিছে পুরা জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম, কওমে সামুদ, আল্লাহ তাআলা এদেরকে, এই নবীর জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে, এসে একটা চিৎকার মারছে, একটা চিল্লানি দিছে ফেরেশতা, একটা বিকট আওয়াজ, এক আওয়াজে পুরা কওম একেবারে কোলের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে। কোরআন শরীফে আছে। আরেকটা জাতি উল্লেখযোগ্য, শুআইব আলাইহিস সালামের কওম। শুআইব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআইব আলাইহিস সালামের জাতীয় অবাধ্য ছিল। আল্লাহ তাআলা এদেরকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কওম। এখন আমি কি বলতে চাই? আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল, এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ। অন্যান্য অপরাধ তো ছিলই, কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল। এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম, শুআইব আলাইহিস সালামের কওম, কওমে শুআইব। নবী শুআইব আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা ফেরেশতার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, পাপ ছিল, এরা ওজনে কম দিত। এইটা এই নবী শুআইব আলাইহিস সালাম জাতিকে হাজার হাজার বার, লক্ষবার এই কথা ঘুরে ঘুরে বলছে, ওয়াউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো, কমাইও না। ওয়ালা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ভয় পাচ্ছি, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাইলে বাপ আমার, ভাই আমার, এই প্রথম কথা হলো প্রাপককে, গ্রাহককে পরিমাণে কম দেওয়া, ঠগিয়ে দেওয়া, এটা একটা নিকৃষ্ট অপরাধ, অত্যন্ত বড় একটা জুলুম। এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিছে। অতএব এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা, আমাদের মধ্যে না থাকা উচিত। এবার আসেন আরেকটু ব্যাখ্যা। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলেন, বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন,
সব তাফসিরে আছে যে মানুষের উপরে দুইটা হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। এই আল্লাহর হক এবং বান্দার হক উভয়ের ব্যাপারে কোন রকমের কমতি করা, এই পুরাটাই এটা তাতফিফ। কেউ যদি আল্লাহর হক আদায়ে কমতি করে, ঘাটতি করে, এটাও তাতফিফ। কেউ যদি বান্দার হক আদায়ে কমতি করে, এটাও তাতফিফ। আর উভয়ের জন্য আল্লাহর হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, বান্দার হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য এক মুমিন, এক মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর হক পূর্ণ করা, বান্দার হকও পূর্ণ করা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন। প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে, একটা কমতি আছে। একটা হলো পূর্ণ করা, আর একটা হলো কমতি করা, ঘাটতি করা, তাতফিফ। অতএব আল্লাহর হক আদায়েও যদি কেউ তাতফিফ করে, মানে কমতি করে, তার জন্য জাহান্নাম। বান্দার হক আদায়েও যদি কেউ কমতি করে, তার জন্য জাহান্নাম। আল্লাহর হক অনেক, আমি শুধু একটা বুঝাইতে চাই। এক ওয়াজে আসলে পুরা দিন বুঝানো তো কঠিন, অল্প একটুই বুঝানো। তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। কি বলেন? নামাজ আল্লাহর হক কি না বলেন? এই নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, যে বেনামাজি তার কথা না, সে কোনো আলোচ্য বিষয় না। বেনামাজি যারা নামাজ পড়ে না, ওই কোনো মানুষে না, ওরে কোনো কেউ গণাতো ধরে না। কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। এই জন্য ওরে কোনো হিসাব ধরে লাভ নেই। বেনামাজি ওই কোনো গণার মানুষ না। এই জন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরেন। দূর তুই পাগল, ফালতু কথা করবে না। তুই 800 ভাত খাইতি, ভাত খাবে না। 800 দুনিয়ায় ঘুম যাইতি, যা ঘুম যাবে, এটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস। এরই নাম জিন্দিগি। এ তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও গরু, ছাগল, কুকুর, বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় না। তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্পদ জন্তু, শুধু এ দুইটা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে। আল্লাহ তাআলা ইবলিসকে এই তিনটা কথা বলছে। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না। এর আগে ইবলিস শয়তান ছিল না, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত।